ওয়েলকাম ফ্রেন্ডস। অ্যামেন্ডমেন্ট অফ রোপা 2019 কি সংশোধন হয়েছে? এই সংশোধনী কি কেবলমাত্র সরকারি এমপ্লয়ীদের জন্য? না, শিক্ষকরাও এই সংশোধনীর সুবিধা পাবেন। কারা পাবেন, কিভাবে পাবেন, সমস্তটাই আমার সাধ্যমতো এই রোপার বিষয়ে আমার যতটুকু নলেজ, যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানালাম। একটু বড় মাপের ভিডিও, দৈর্ঘ্য বেশি, অধৈর্য হবেন না, পুরো ভিডিওটা শুনুন। সমস্ত সরকারি স্কুল, গভর্নমেন্ট এড এবং গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল, প্রাইমারি সমস্ত শিক্ষকদের জন্য এই রোপা অ্যামেন্ডমেন্ট যেটা 2019 এটা অ্যাপ্লিকেবল। তো চলুন পুরো ভিডিওটা দেখুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে মেমোরান্ডাম প্রকাশ হয়েছে নবান্ন হাওড়া থেকে 28 মে 2025, যার মেমো নাম্বার 1965 এফ ব্র্যাকেট P1। এই মেমোরান্ডামটা মূলত এখানে দেখুন, এই মেমোরান্ডামে বলা হয়েছে মেমো নাম্বার 6042 এফ ব্র্যাকেটে P অবলিক ডেটেড 17/11/2019 অনুসারে যে সংশোধনী মেমোরান্ডাম 2 নম্বর অনুচ্ছেদে বলেছে যে আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার আন্ডার ইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে প্রকাশিত মেমোরান্ডাম 28 মে 2025 তারিখ, যার মেমো নাম্বার 1965 এফ ব্র্যাকেট P1। এই মেমোরান্ডাম মূলত একটা সংযোজন করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ইট হ্যাজ বিন ব্রট টু দ্য নোটিস অফ দ্য গভর্নমেন্ট দ্যাট পে anomaly arise between senior and junior employee who entered into government service in level 16 and above, whether belonging to a state constituted service or not, on account of the existing provision of para 3C and para 3D of memo number 6042 F P2 ডেটেড 7/11/2019। অর্থাৎ এই সংশোধনী মূলত 7/11/2019 তারিখের যে মেমো নাম্বার 6042 এফ এর ব্র্যাকেটে যেটা P2 আর কি, এর প্যারা 3C এবং 3D এটা সংশোধন করা হয়েছে। এবং সংশোধন করে এখানে 2 নম্বর অনুচ্ছেদে বলেছে যে আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার the undersigned is directed by order of the governor to say that the governor is pleased to replace para 3C and 3D memo number 6042 F 7/11/2019 with the following। অর্থাৎ এই সংশোধনী মূলত ওনাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা মূলত রোপা 2019-এর লেভেল 16-এ বা লেভেল 16-এর ওপরে বেতন পাচ্ছেন বর্তমানে। তাদের যে জুনিয়ররা তাদের থেকে বেতন বেশি পাচ্ছে, সিনিয়ররা একটা বৈষম্য শিকার হয়েছে এই সংশোধনী। সেই জন্য পরের যে প্যারাটি বলছে, এখানে বলছি, প্যারাটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখানে বলেছে হোয়েন অ্যান এমপ্লয়ি মেন্টনাইড ইন সাব প্যারা and in above is promoted to a post carrying lower level than the level as per annexed to the memo, he is following due to non-functional movement shall be allowed to remain higher level the promotional post as personal to him, and his pay on promotion shall be fixed by allowing one increment from the date of such promotion, and he will get next increment on next 1st July whether he completes 6 month service or not। এক্ষেত্রে এটা বলা হচ্ছে যে ইনক্রিমেন্টের সময় 1st জুলাই যে ইনক্রিমেন্টটা হয় তার আগে যাদের জয়নিং জুলাইয়ের আগে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে, সেই সময় যেহেতু মানে রোপাটা
লাগু হলো সেই সময় ফেব্রুয়ারিতে যাদের জয়েনিং ছিল তারা কিন্তু ইনক্রিমেন্ট পাননি, তারা ইনক্রিমেন্টটা পেয়েছিলেন জুলাইয়ে। যাদের 18 বছর বেনিফিট পাওয়ার কথা ছিল সেখানে একটাই ইনক্রিমেন্ট পেয়েছিলেন। সেই জন্য এই সংশোধনী। এবং এখানে বলে রাখা ভালো যে এই সংশোধনী কেবলমাত্র নন ফাংশনাল মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ক্যাশ বেনিফিট 8, 15 এবং 24 বছর সরকারি কর্মচারীদের যেটা ক্যাশ বেনিফিট পান, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে 10 বছর, 18 বছর এবং 20 বছরের যে বেনিফিট পাওয়া যায়। এবং 18 বছর বেনিফিটের ক্ষেত্রে লেভেল চেঞ্জ হয়। সেইখানে যখন লেভেলটা চেঞ্জ হয় তখন 18 ইয়ার্স বেনিফিটের সময় শুধু একটা মাত্র ইনক্রিমেন্ট পেয়েছে। এর ফলে জুনিয়ররা তাদের থেকে বেতনক্রম বেশি পাচ্ছে। কি কি সংশোধন করা হয়েছে এই অর্ডারটায় দেখুন। 6042 যে মেমোরান্ডাম 7 নভেম্বর 2019-এর, এখানে মূলত গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে 8 বছর এবং 15 বছর এবং 24 বছরের বেনিফিটের ব্যাপারে বলা হয়েছে। আর এখানে এ গভর্নমেন্ট এমপ্লয়ি হু হ্যাজ গেট অনলি ওয়ান প্রমোশন, functional non-functional, before completion of 16 year service in level higher than the first level will not be allowed to move further higher level except pay fixation benefit of one increment in the same level from the date of completion 16 year of service without having any scope of option, and be likewise a government employee who has got only 2 benefits before complete of 25 years in service from the pay fixation in the same level। অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়িরা যখন হায়ার লেভেলে যাবে 1, 2, 3, 8 বছর, 16 বছর এবং 25 বছরের যে প্রমোশন, সেখানে তারা ডবল ইনক্রিমেন্টের সুবিধা পাবেন। আর শিক্ষকদের ক্ষেত্রে এই প্যারাতে বলা হয়েছে, সঙ্গে থাকুন, শিক্ষকদের ক্ষেত্রে এখানে দেখুন টিচারদের কথা বলা হয়েছে এই অর্ডারে। এখানে গভর্নমেন্ট টিচারের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এ পাস গ্র্যাজুয়েট টিচার অফ গভর্নমেন্ট স্কুল, অর্থাৎ শিক্ষকদের কথা এখানে বলা হয়েছে। শিক্ষকদের গভর্নমেন্ট যারা মানে শিক্ষক, তারাও এই ক্যাশের সুবিধা পান 8, 15 এবং 24। কিন্তু যে সমস্ত শিক্ষক স্পন্সর্ড বা গভর্নমেন্ট এডেড বিদ্যালয়ে, তারা 10, 18 এবং 20 বছরের বেনিফিট পায়। এক্ষেত্রে 18 ইয়ার্স বেনিফিট প্রযোজ্য হবে। এই যে সংশোধন করা হয়েছে প্যারা 3C, যদি কোনো কর্মচারী তিনি নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে লেভেলের বেতন পাচ্ছেন সেই একই লেভেলে কোনো পোস্টে পদোন্নতি পান, তাহলে তিনি ওই পোস্টের পদোন্নতির তারিখ থেকে লেভেলে একটা ইনক্রিমেন্টের সুবিধা পাবেন। এক্ষেত্রে মূলত আমি এটাই বলবো যে প্রাথমিক বা শিক্ষকদের ক্ষেত্রে, গভর্নমেন্ট এডেড শিক্ষকদের ক্ষেত্রে ওনারা একটা পদোন্নতি পাচ্ছেন, সেহেতু নেক্সট ইনক্রিমেন্ট একটা পাবেন এবং পদোন্নতির ফলে ওনার যে পে ফিক্সেশনের সময় পদোন্নতির তারিখ থেকে একটা ইনক্রিমেন্ট জ্ঞান করা হবে। এরপর ওনার নেক্সট ইনক্রিমেন্ট হবে জুলাই মাসের 1 তারিখ। এক্ষেত্রে 6 মাসের চাকরি পূরণ হয়েছে কিনা সেটা বিবেচনা করা হবে না। অর্থাৎ এটা নিঃসন্দেহে একটা বড় সংশোধন এবং বড় প্রাপ্তি। এতদিন যেটা ছিল যে একটা ইনক্রিমেন্টের মাঝখানে 6 মাসের ব্যবধান থাকতে হবে, সেটাই সংশোধন করা হচ্ছে। এখানে দেখুন কপি ফরওয়ার্ড করা হয়েছে 4 নম্বর কলামে, অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং একই সঙ্গে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কপি ফরওয়ার্ড করা হয়েছে। অল ডিপার্টমেন্ট, দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টেও এই কপিটা ফরওয়ার্ড করা হয়েছে। এবং আপনারা সবাই আমরা, এবং এটা বলতেই হয় যে এই বেনিফিটটা শিক্ষকরাও পাবেন।
মূলত 18 ইয়ার্স বেনিফিটের সময় যে একটা গ্যাপ থেকে গেছে একটা ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টটা পাওয়া যাবে। এবং প্রধান শিক্ষকরা যারা হয়েছেন, প্রধান শিক্ষক যারা ইনক্রিমেন্ট পাননি, এই অর্ডারের বলে একটা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এখানে লেভেলটা দেখাচ্ছি, রূপা 98, রূপা 9, এই অনুসারে যে লেভেল অফ পে ইন পে ম্যাট্রিক্স যেটা এসেছে, ফার্স্ট হায়ার লেভেল, সেকেন্ড হায়ার লেভেল, থার্ড হায়ার লেভেল। এখানে দেখুন লেভেল অনুসারে যেটা 16 নাম্বার লেভেলে আপনাদের দেখুন বেসিক পে অনুসারে লেভেলটা আছে, পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে। যাদের বেসিক 39,300 থেকে 40,500 এবং 41,700 লেভেল 16তে পৌঁছে যাবেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং অ্যামেন্ডমেন্ট অফ রোপা 2019-এর ব্যাপারে যদি আপনাদের কাছে কোনো আরও তথ্য থেকে থাকে তাহলে কমেন্টে কমেন্ট করে অবশ্যই সমৃদ্ধ করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব।